ভারত পাক অস্থিরতার মাঝেই রাজ্যে পা পড়ল সিবিআই। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন এক ব্যবসায়ীর বাড়িতে হানা। শনিবার সকাল থেকে ওই ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে তল্লাশি চালায় সিবিআই এর আধিকারিকরা। প্রায় 6 ঘন্টা তল্লাশির পর ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে যান তারা। তবে কি কারণে তল্লাশি তা এখনো জানা যায়নি। এই বিষয়ে মুখ খুলতে চাননি ওই ব্যবসায়ী। কিসের জন্য আসছে, কি কারণে আসছে আমি বললাম ও কথা আমি বলবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপারে আসছে, সেটা আমি কেন বলবো? খবর পেয়ে শুনে আমি এসেছি, কিন্তু কি কারণে সিবিআই এসে সেটা ঠিক বলতে পারবো না। নিশ্চয়ই তাদের কাছে কোনো ইনফরমেশন আছে, সেই জন্য হয়তো এসছে। এখন কি বিষয় এটা আমাদেরকে বলেননি। যারা সিআরপিএফ জওয়ান ছিল আমরা জিজ্ঞেস করেছি, বলছে ওটা তদন্ত কমিশন অফিসাররা বলতে পারবে, ওটা আমরা বলতে পারবো না। এদিকে জালসিম কাণ্ডে তৎপর সিবিআই। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বেয়ালদার গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় চলে তল্লাশি অভিযান। জানা গিয়েছে শনিবার সকালে স্থানীয় প্রসাদ দাসের বাড়িতে হানা দেয় সিবিআই এর একটি দল। বিষয়টি আজ করতে পেরেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রসাদ দাস ও তার 2 ছেলে মিন্টু দাস ও বিট্টু দাস সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে সিবিআই। প্রায় 4 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস আগে জাল সিম কাণ্ডে বিট্টুকে গ্রেফতার করে পতিরাম থানার পুলিশ। সিম কার্ডগুলো মূলত আর্থিক প্রতারণার ক্ষেত্রে ব্যবহার হতো। ঘটনার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের সংযোগ পাওয়ায় তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে একটি প্যাকেট দেখা যায়, যদিও ওই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কি বালুরঘাটে সক্রিয় জাল সিম কার্ড চক্র গোপনে জাল বিস্তার করছে? দেবকুমার দে ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।